একটা নৈরাজ্যের বাসিন্দা। নৈরাজ্য কারা তৈরি করেছে পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন। মুখ্যমন্ত্রী পুনর্জন্ম হয়েছে সারদা দেবী রূপে, এটা তারই দলের বক্তব্য। গতকাল রামকৃষ্ণ রাত্রে ওনার স্বপ্নে এসেছিলেন বা বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছিলেন। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। রামকৃষ্ণ বলে গেছেন একটু বাড়াবাড়ি হয়ে গেছে। কোন গণতান্ত্রিক আন্দোলনকে, কোন স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে, কোন সর্বস্পর্শী ঘটনা প্রবাহকে এভাবে স্তব্ধ করে দেওয়া যায় না। তার জন্য তিনি যে মন্তব্য করেছিলেন কোন সাংবিধানিক পদে থেকে ওই মন্তব্য করা যায় না। এমনকি কোন সচেতন রাজনৈতিক কর্মীর কাছ থেকেও এই ধরনের বক্তব্য সমাজ প্রত্যাশা করে না। কার্যত তিনি হুমকি দিয়েছিলেন, ডাক্তারদের ভয় দেখিয়েছিলেন, আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা করেছিলেন। সুপ্রিম কোর্টের যে অবজারভেশন ছিল এই আন্দোলন সম্পর্কে তাকে তিনি ফুৎকারে উড়িয়ে দিয়েছিলেন। আজকে কার্যত বোধোদয় হবার পরে ডোজ বেশি হয়ে গেছে বলে উনি হয়তো আজকে যেটা করলেন এটা কার্যত ক্ষমা চেয়ে নিলেন। কিন্তু মনে রাখতে হবে এই আন্দোলন শুধুমাত্র ওই আরজিকরের একটি মেয়ের বিচ্ছিন্ন রেপ কিংবা ধর্ষণের ঘটনা নিয়ে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ নয়। এটা হয়েছে 12 বছর যাবৎ তৃণমূল যে একদলীয় একচেটিয়া একাধিপত্য কায়েম করেছে পশ্চিমবঙ্গের রাজ্যের। যেভাবে আরজিকরে তার রাজত্বকালে 2016 থেকে আজ পর্যন্ত 5 জন চিকিৎসক রহস্যজনকভাবে মারা গেলেন, মানে কার্যত খুন করা হলো। 2023-এ সায়ন মণ্ডল উত্তরাখণ্ডে তার রেসপিরেটরি ট্রাবল কার্ডিয়াক অ্যারেস্টের যে গল্প তৈরি করা হয়েছিল পশ্চিমবঙ্গে সেটা সঠিক নয়। ওখানকার ডাক্তার যারা দেখেছিলেন বলেছিলেন যে অল্টিটিউডে তিনি ছিলেন সেখানে কোনো অবস্থাতেই কোনো শ্বাসকষ্টজনিত রোগে, হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না। ফলে এটা বিচ্ছিন্ন ঘটনা নয়। এখানে ডাক্তাররা আন্দোলন করছেন তাদের মতো, আমরা রাজনৈতিক দল, আমরা প্রতিহত করবই। বিরোধী দলের কাজই এটা। বিরোধী দল সরকারের বিচ্যুতি দেখলে তার প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে, ধর্ণা দেবে, বন্ধ করবে, অবরোধ করবে। পুলিশ যদি ব্যারিকেড তৈরি করে ব্যারিকেড ভাঙার চেষ্টা করবে, পুলিশ তার জন্য ওয়াটার ক্যানন চালাবে, পুলিশ লাঠি চার্জ করবে, পুলিশ টিয়ার গ্যাস চালাবে। পুলিশের কাজ পুলিশ করবে, আন্দোলনকারীদের কাজ আন্দোলন করবে, আন্দোলন চলবে। কিন্তু মুখ্যমন্ত্রীর এই স্বৈরাচার, এই হুমকি, মুখ্যমন্ত্রীর এই বাজেয়াপ্ত করার প্রচেষ্টা এবং সর্বস্তরে সর্ব ধরনের প্রতিবাদকে, সমালোচনাকে গ্রহণ না করার মতো অসহিষ্ণুতা এবং প্রতিহিংসা পরায়ণ মনোবৃত্তি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা জানি কালকে মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন আমাদের আরো কিছু কর্মী খুন হবেন। 2016 থেকে 2021 পর্যন্ত এবং আজকে 24 পর্যন্ত 217 জন বিজেপির কর্মী খুন হয়ে গেছেন। আরো কর্মী খুন হবে, আরো কর্মী ঘর ছাড়া হবে, আরো কিছু লোককে পরিযায়ী শ্রমিক যেতে হবে, আরো কিছু বাড়ি জেসিবি মেশিন দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে, আরো কিছু মানুষকে বিভিন্ন সামাজিক প্রকল্প থেকে বাদ দিয়ে দেওয়া হবে। কিন্তু তারপরও প্রতিরোধ চলবে, কারণ মানুষ এই মুহূর্তে দৃঢ় প্রতিজ্ঞ। অনুদান নয়, ভিক্ষা নয়, মর্যাদা চায়। তারা কথা বলার স্বাধীনতা চায়, প্রতিবাদ করবার জন্য একটা স্পেস চায়। নির্দিষ্ট একটা রাজনৈতিক লক্ষ্যে আজকে যে ঘটনা প্রবাহ এগিয়ে যাচ্ছে বিষয়টা এরকম নয়, কিন্তু একটা লক্ষ্য স্থির আছে যে এই সরকারটা যতক্ষণ থাকবে এ ধরনের ঘটনা এ রাজ্যে ঘটতেই থাকবে। ফলে এর বিসর্জনের প্রয়োজন, তার জন্য বিজেপি কাজ করছে। আর যারা আন্দোলন করছেন তাদের মতো করে আন্দোলন করছেন। বলুন তো, সোশ্যাল মিডিয়ায় তো বিভিন্ন ধরনের পোস্ট হয়। আজকে মুখ্যমন্ত্রীর কালকের বক্তব্যের পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবার জন্য এতগুলো মানুষকে গ্রেফতার করবার কোনো প্রয়োজন আছে? এটা কি অসহিষ্ণুতা নয়? অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। টিএমসিপি প্রতিষ্ঠা দিবসে গতকাল মেয়র রোডের যে সমাবেশ, সেই সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটি বক্তব্য এবং সেই দুই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, আন্দোলনরত ডাক্তারি পড়ুয়া এবং তাদের আন্দোলনের বিরুদ্ধে একটি মন্তব্যও করিনি। আমিও তাদের আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করি। এই আন্দোলন ন্যায্য। আমি কখনো তাদের হুমকি দিইনি। কিছু মানুষ মিথ্যে দোষারোপ করছেন। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সম্পর্কে গতকালের মন্তব্যের এভাবেই ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে ফোঁস করা মন্তব্যেরও ব্যাখ্যা দিয়েছেন তিনি বলছেন, গতকাল শ্রীরামকৃষ্ণের কথা উদ্ধৃত করে ফোঁস করা শব্দের ব্যবহার।